থেকে তার কোরআনে বর্ণিত সিয়াম পালন করার জন্য সুযোগ করে দিয়েছে। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এমন একটি সময় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি যখন বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় আজকে যারা আমাদের মুসলমান ভাইরা ইফতার করতে পারছে না, সেহরি খেতে পারছে না, কিন্তু তারা ঠিকই রোজা রাখছে, তারাবিও করছে। যেখানে তারাবি আছে, সেহরি নাই, ইফতার আছে, মানে রোজা আছে, ইফতার নাই। আসলে আমরা যখন মনে করি যে সারা বিশ্বের মুসলমানদের যে দুর্দশা, এটা হচ্ছে একমাত্র কারণ হলো আজকে আমরা মুসলমান যারা সবাই এক প্ল্যাটফর্মে না আসার কারণেই কিন্তু আজকে এই দুর্দশা হচ্ছে। একসময় সারা বিশ্ব শাসন করেছে মুসলিমরা, অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি সেই বিশ্বের অর্ধেক শাসন করতেন। সেখান থেকে আজকে আমরা নির্যাতিত হয়ে যাচ্ছে, একমাত্র কারণ হলো কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই আজকে ইহুদিরা বা ইসলাম বিদ্বেষী লোকেরা মুসলমানদের উপর আঘাত করছে। প্রিয় উপস্থিতি, পবিত্র রমজান মাসে কোরআন নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটি মাস যে রমজান মাসে পবিত্র কোরআন নাযিল করেছে। এই মাসে কোরআন নাযিল করার কারণে আজকে মাসের মর্যাদা অনেক বেশি। কিন্তু এই কোরআনের মধ্যে আরো যে ঘোষণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি একটু খেয়াল করে দেখেন। আমি কোরআন শরীফের প্রথম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, যেটি আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করলে আপনার মাথার মগজ খুলে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়াতে সালাত কায়েম করতে চায় এবং অদৃশ্য বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে এবং আমার দেওয়ার দিক থেকে আমার রাস্তায় ব্যয় করে। আমরা প্রথম শর্ত যেটা বলে যে যারা অদৃশ্য বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে, যেমন মনে করেন আজকে এই রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলো করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, যিনি আমাদেরকে বিচারের দিনে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমরা কোনোটাই চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কি না? এই একটা বিশ্বাসের নাম হলো অদৃশ্য বস্তুর উপর বিশ্বাস। দ্বিতীয় শর্তটা হচ্ছে যারা দুনিয়াতে সালাত কায়েম করতে চায়। দুনিয়াতে সালাত কায়েমের অর্থ হলো আজকে আমরা এই যে দেখেন আমাদের পরিবারে যখন 2-3 জন বা 4 জন সব পরিবারের সদস্য সংখ্যা হয়, তখন আপনি মসজিদে একা যান না, আপনার ছেলেটাকে সাথে করে নিয়ে যান। আপনি চান যে আপনার ছেলেটা আপনাকে দেখে দেখে নামাজ শিখুক, আপনি চান আপনার পরিবারটা নামাজি হোক। তাহলে এইভাবে নামাজ কায়েম করতে চায়। যেমন পরিবার নামাজি হতে চায়, তেমনি পরিবার থেকে গ্রাম নামাজি হওয়া দরকার, গ্রামের পাশাপাশি ইউনিয়ন নামাজি হওয়া দরকার, ইউনিয়নের পাশাপাশি আপনার থানা নামাজি হওয়া দরকার, থানার পাশাপাশি জেলা এবং জেলার পাশাপাশি দেশ নামাজি হওয়া দরকার। যদি এই দেশ এবং জাতি অথবা পরিবার নামাজি না হয়, তাহলে কিন্তু নামাজ কায়েম করার অর্থ হলো না। প্রিয় ভাইরা, এর পরের অংশটা হলো আমার দেওয়া, আমি মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে বলা হয়েছে যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এখানে আপনি রিজিকের অর্থ যেটা বলেন, আমি শুরুতেই বলছি, এই পবিত্র রমজান মাসে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় রিজিক হলো তার জীবনের সুস্থতা। আপনি এখন দেখেন একটা লোক যে অসুস্থ, যে ক্যান্সারে আক্রান্ত, যে পঙ্গু, যে অন্ধ অথবা যে কানা অথবা যে বোবা, এই জাতীয় লোকগুলো সমাজে বিচরণ করে, তারপরে তারা এরপরও আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদের চেয়ে আপনি অনেক গুণ ভালো। প্রিয় ভাইরা, এখানে আমি আরেকটা সত্য উদাহরণ দিলে বুঝবেন। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, যখন দেখেন একটা লোকের 2 হাত নাই, সে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, যদি ভিক্ষা দিতে যান তাও সে ভিক্ষা দিতে পারে না, কারণ তাকে হাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস
তৈরি করেছেন আপনাদের উদাহরণের জন্য। কারণ আপনাকে সবচেয়ে বড় দামি রিজিক হলো আপনার জীবনের সুস্থতা। আজকে যদি আপনার কণ্ঠ ভালো না হয়, আপনি যদি বোবা হন, তাহলে আপনি কথা বলতে পারবেন না। আজকে যদি আপনি কথা কানে না শুনেন, তাহলে একজন যা বলবে আপনি ওটা শুনবেন। আজকে যদি আপনার হাতের শক্তি না থাকে, আপনি বড়টা হাত দিয়ে কাজ করতে পারবেন না। যদি আপনি পঙ্গু হন, হাঁটতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বড় রিজিক জীবনের সুস্থতা দান করেছেন। আমি মেডিকেল সেক্টরে কাজ করার কারণে আমি বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুস্থতার কত নিয়ামত। একজনের সামান্য একটু পেটে ব্যথা হলে দৌড়ে ডাক্তারের কাছে যায়, তারা যা বলে তাই শুনে কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করে না, এবং ক্যান্সার আক্রান্ত হলে তার বাড়ি ঘর সব বিক্রি করার পরেও সেই মানুষকে আর বাঁচানো যায় না। এই সব জায়গা থেকে আপনাকে সুস্থ রেখেছে। এটা হলো আপনার জীবনের শ্রেষ্ঠ রিজিক, সেটা হলো সুস্থতা। ঠিক না বলেন? এই সুস্থতা থাকার পরেও যদি আপনি আল্লাহর কাছে সিজদা না দেন, এই সুস্থতা থাকার পরেও যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, এই সুস্থতা থাকার পরেও যদি আপনি আপনার দ্বীনকে আল্লাহর রাস্তায় বিজয়ী করার চেষ্টা না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে এইটাতে বস্তু করা হবে। দ্বিতীয় দিকের পর্যায় হলো আপনার বংশ পরিচয়। আপনি কোন বংশের ছেলে, আপনি কে, আপনার চেয়ার, এগুলো আপনার রিজিক। আপনি একজন চেয়ারম্যানের ছেলে, আপনি নিজে চেয়ারম্যান, অথবা আপনি নিজে একজন প্রভাবশালী লোক, আপনি যদি এই প্রভাবটা আল্লাহর রাস্তায় না ব্যয় করেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন। এরপরে রিজিক হলো আপনার স্ত্রী, আপনার ছেলের সন্তান। এগুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, তাও আল্লাহর রাস্তায় আপনাকে আর আসামি হতে হবে। এরপরে রিজিক হলো আপনার ধন সম্পদ। এটা লাস্টে বলা হয়েছে। এই ধন সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, তাহলে আপনাকে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে অবিম্মা রাজাতনা ইউফিকুন যে বলা হয়েছে যে আমি যা দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করা, এটা আমি অনুরোধ করব এই পবিত্র রমজান মাসে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা, এই সুস্থতাকে কাজে লাগিয়ে আমাদের জীবন, আমাদের হাত পা এবং কণ্ঠ দিয়ে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, এই আশা আকাঙ্ক্ষা রেখে, এবং আমি নিয়মিত কোরআন এবং হাদিসের মাধ্যমে জীবন গঠন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং এই পবিত্র রমজান মাসে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।